প্রসেসটাকে মেইনটেইন করে। উনি বললেন যে, "এই বছর তো আপনি হজে যেতে পারবেন না। ইউ হ্যাভ টু গো মানে আপনাকে আগামী বছরের জন্য আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি।" তা আমি বলেছি, "দেখেন আমার আল্লাহ তাআলার সঙ্গে কমিটমেন্ট। আমি আল্লাহ তাআলার কাছে বলেছি যে, আমি এই বছরই হজ করব। আমার কাছে মনে হয় যে আমি এবছর হজ করতে পারবো। আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি। আমি দোয়া করতেছি, আঙ্কেল আপনি চেষ্টা করেন।" তো উনি বললেন যে, "তুমি কিভাবে বলো এটা?" আমি বললাম যে, "আমি বলছি, আপনি চেষ্টা করেন।" তো হজ হবে হলো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। অগাস্টের মাঝামাঝি সময়ে আমার হজের রেজিস্ট্রেশন হয় নাই। উনি বলতেছে, "তোমারটা তো এই বছর করতে পারলাম না, আগামী বছর।" আমি বললাম যে, "আপনি শেষ দিন পর্যন্ত ট্রাই করেন। আপনি এখনই আমাকে বললেন যে হয় নাই। বলেন না যে হয় নাই। আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি, দোয়া করতেছি, আমি এবছরই হজ করব।" তো উনি যেহেতু একজন ডনহামতি মানুষ, উনি তার খুদ্দাম আহমদিয়াত এগুলো কিছু বুঝেন না। আমার আবেগটা তো উনি বুঝবেন না। আমি আমার আবেগ আল্লাহর কাছেই ঢালতেছি। দোয়া করতেছি যে, "আমাকে তুমি ৪০ এর মধ্যে হজ করার সামর্থ্য দাও।" আমার কিছু ঋণ ছিল। হজের শর্তের মধ্যে একটা শর্ত হলো যে ঋণগুলি থাকা যাবে না। যেগুলি ডাইরেক্ট ঋণ ছিল এগুলি। তো মে মাসের মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের ঋণ ক্লোজ করে দিলেন। সে আসছে, "জুম্মান তোমার জন্য একটা সুসংবাদ আছে।" আমি বলছি, "কি সুসংবাদ?" বলছে, "আমার টোটাল ফোরাম থেকে একটা স্বামী-স্ত্রী নিজেদেরকে উইথড্র করছে। তারা হজ করবে না এবছর।" আমি বলছি, "এটা আমার জন্য সুসংবাদ হলো কি হবে?" বলছে, "একটা ক্লজ আছে, কেউ যদি উইথড্র করে সেখানে ২ টা লোক ঢোকানো যায়।" তো আমি বলছি, "আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের নাম ঢোকায় দেন।" কয়, "তোমাকে তো আর এটা বলতে হবে না। আমি তোমাদের নাম ঢোকায় দিচ্ছি অলরেডি। তুমি আগামী ২ দিনের মধ্যে পিআইডি পেয়ে যাবা।" মেসেজ পেলাম, পিআইডি হয়ে গেল। তাৎক্ষণিকভাবে যে মানে ইস্যুগুলি আছে সবকিছু ডান করে ফেললাম আল্লাহর রহমতে।